খুবই জনপ্রিয় গুজরাটি খাবার হলো ধোকলা। বিকেলে স্ন্যাক্স হিসেবে ধোকলা একটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার। একদম জালিদার আর স্পঞ্জি ধোকলা বাড়িতেই বানাতে পারবেন খুব সহজে। একটু প্রস্তুতি নেওয়া থাকলে খুব বেশি সময়ও লাগে না। যেমন ধরুন, ধোকলার সাথে যে চাটনিটা সার্ভ করা হয় সেটা যদি আগে থেকে বানিয়ে রাখা যায়, তাহলে বাড়িতে গেস্ট আসার কথা থাকলেও চট করে ধোকলা বানিয়ে নিতে পারবেন। আজকাল অনেকে মিষ্টি খেতে চান না, সেই ক্ষেত্রে ধোকলা খাইয়ে সহজেই গেস্টদেরও আপ্যায়ন করতে পারবেন। ছোট বড় সবার মন জয় করতেও অবশ্যই ট্রাই করুন আজকের এই রেসিপিটি। ধোকলা বানানোর জন্য লাগবে বেসন। এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি। এবার এই বেসনটাকে আমি চালনির সাহায্যে চেলে নেব। বেসনটা কিন্তু অবশ্যই চেলে ব্যবহার করবেন, তা না হলে বেসনের মধ্যে যে লাম্প আছে সেটা থাকলে কিন্তু ধোকলার টেক্সচারটা ভালো আসবে না। আর এরকম যে ওপরে যে দানাগুলো আছে সেটাকে স্প্যাচুলা বা চামচের সাহায্যে আমি স্ট্রেন করে নিচ্ছি। আজ যেহেতু খুব সহজভাবে এবং তাড়াতাড়ি ধোকলা করে দেখাবো, তাই আমি একটা মিক্সার জারের মধ্যে এই বেসনটাকে ঢেলে নিচ্ছি। চাইলে আপনারা বোলের মধ্যে কিন্তু বেসনটা গোলাতে পারেন, তবে তাতে সময় একটু বেশি লাগবে। এবার এই বেসনের মধ্যে দিচ্ছি আমি 1/2 চা চামচ নুন, 1 টেবিল চামচ চিনি, একটা কাঁচা লঙ্কা এভাবে ভেঙে দিলাম, 1/2 ইঞ্চি আদার টুকরো, 2 টেবিল চামচ সাদা তেল, ছোট একটা লেবুর রস, চাইলে লেবুর পরিবর্তে 1/2 চা চামচ সাইট্রিক অ্যাসিডও ব্যবহার করতে পারেন। দিচ্ছি 3/4 কাপ জল। একদম মিহি করে এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। এটা এরকম থাক। আজকে ধোকলাটা আমি গ্লাসে সেট করব, তাই নিয়ে নিয়েছি 2টো স্টিলের গ্লাস। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। ভালো করে তেল দিয়ে গ্লাস দুটো গ্রিস করব, এতে করে ধোকলা সহজেই উঠে আসবে, ডিমোল্ড করার সময় ভেঙে যাবে না। আর এখানে একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম 2 কাপের মতো জল। একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, চাইলে যে কোনো জালি বা ছোট প্লেটও এর মধ্যে বসাতে পারেন। ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবারে জলটাকে ভালো করে আমি গরম করতে দিলাম। এখন এই বেসনগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো, আর দিচ্ছি 1 চা চামচ জল। জল দিলে ইনোটা ভালো রকম অ্যাক্টিভেট হবে। ভালো করে এবার এটাকে আমি মিশিয়ে নেব বেসনের সঙ্গে। আর হ্যাঁ, আমি কিন্তু বেসনের মধ্যে কোনো হলুদ দেইনি। আপনারা যদি একটু হলুদ রঙের ধোকলা খেতে পছন্দ করেন, তবে বেসনটা যখন ব্লেন্ড করবেন তার মধ্যে অল্প একটু হলুদ মিশিয়ে নেবেন। দেখুন, ইনোটা মেশানোর সাথে সাথে কিন্তু কেমন গেজা উঠে গেছে। আর ইনো মেশানোর পর কিন্তু এটাকে আর রাখা যাবে না, সাথে সাথেই সেট করতে হবে। যার জন্য 2টো গ্লাস আমি আগে থেকেই তেল দিয়ে গ্রিস করে রেডি করে রেখেছি। পুরো গ্লাস ঢালবেন না, 1/3 মতো ফাঁকা রাখতে হবে, কারণ এটা কিন্তু পরে ফুলে গ্লাসের মতো উঁচু হয়ে যাবে। কিছুটা বেসন বেশি হয়েছিল, তাই আমি এরকম একটা স্টিলের বাটির মধ্যে এটাকে ঢেলে নিয়েছি। এদিকে প্রেসার কুকারের জল কিন্তু ফুটতে শুরু করেছে। এবারে গ্লাস আর বাটিগুলো বসিয়ে দিচ্ছি। একটু সাবধানে করবেন যাতে হাতে তাপ না লাগে। এখন প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিলাম, আর এই সিটিটা কিন্তু আমি খুলে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম লো করে 15 থেকে 20 মিনিট আমি স্টিম করব এগুলো। 20 মিনিট পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আমি চেক করে নেব। এরকম একটা উডেন স্টিক গেঁথে দিচ্ছি। দেখুন, স্টিকটা কিন্তু পরিষ্কারভাবে উঠে এসেছে, অর্থাৎ ধোকলা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার সাবধানে গ্লাসগুলো বের করব, তারপর একদম রুম টেম্পারেচারে এটাকে ঠান্ডা করে নেব। এবার একটা ছুরির সাহায্যে আমি গ্লাসের চারদিকটা পরিষ্কার করে নিচ্ছি, যাতে ইজিলি এটা ডিমোল্ড হয়। গ্লাসটাকে উল্টে দিতেই সহজে কিন্তু ডিমোল্ড হয়ে গেল। দেখুন ধোকলা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। এবারে আমি চাকচাক করে কেটে নেব। গরম অবস্থায় ধোকলা ডিমোল্ড করতে গেলে কিন্তু ধোকলা ভেঙে যাবে, তাই সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে ধোকলা ডিমোল্ড করতে হবে। দেখুন কতটা জালিদার আর স্পঞ্জি হয়েছে ধোকলাগুলো। এখন একটা তড়কা বানিয়ে নেব। এই জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হলে দিচ্ছি 1/2 চা চামচ কালো সর্ষে। সর্ষে ফুটতে শুরু করেছে, দিয়ে দিলাম কিছু কারি পাতা আর 4-5টা কাঁচা লঙ্কা চেরা।
কয়েক সেকেন্ড এগুলো ভেজে নেব। এখন দিচ্ছি এর মধ্যে হাফ কাপের একটু কম জল, আর দিলাম অল্প একটু চিনি। চিনিটা গলে গেলেই আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, আর সাথে সাথেই এই গরম তড়কাটা আমি ধোকলার উপরে দিয়ে দিচ্ছি। দেখুন ধোকলা কি সুন্দর জলটাকে সোক করে নিচ্ছে। ওপর দিয়ে কিছু ধনেপাতা কুচি আর নারকেল কোড়া ছড়িয়ে আমি গার্নিশ করে দিলাম। রেডি হয়ে গেল চটজলদি জালিদার স্পঞ্জি ধোকলা। চাটনিটা আগে থেকে রেডি করা ছিল, তাই তেঁতুলের চাটনি দিয়ে আমি সার্ভ করছি। রেসিপি ভালো লাগলে আপনারা এভাবে একবার ট্রাই করবেন, আর যদি ভালো লেগে থাকে রেসিপি তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।